হ্যালো বন্ধু, তুমি কেমন আছো? আশা করছি তুমি ভালোই আছো। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, ক্রিকেট পছন্দ করি না এরকম পাওয়া অনেক কঠিন। আইপিএল হোক, বিপিএল হোক বা আইসিসি হোক, আমরা টিভির সামনে বসে যাই। আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি তামিল একটি মুভি। মুভিটি সুপার ডুপার হিট হয়েছে। মাত্র 4 কোটি টাকা বাজেটের মুভি 50 কোটি টাকা প্লাস ইনকাম করেছে। মুভিটির নাম লুবের পান্ডু, বাংলায় রাবারের বল। তোমরা প্রেমে পড়োনি এরকম পাওয়া কঠিন, আবার ক্রিকেট পছন্দ করো না এরকম পাওয়াও কঠিন। কিন্তু খেলার মাঠে যদি প্রেমিকার বাবা তোমার প্রতিদ্বন্দ্বী হয় তখন তুমি কি করবে? দুই ক্রিকেট পাগলেরই গল্প এটি। প্রেমিকার বাবা ক্রিকেট খেলায় এতটাই মশগুল সে ঘর ছাড়াও হয়ে গিয়েছে। প্রেমিকার মা এতে খুব বিরক্ত। আমাদের লোকাল ভাষায় জীবনের উপর দিয়ে উঠে গেছে। মানুষের লাইফের সবচাইতে বড় একটি অধ্যায় বিয়ে। সেই বিয়ে বাদ দিয়ে কেউ কি কখনো ক্রিকেট খেলতে যায়? বা মেয়ের বাবা কি ক্রিকেট খেলতে যাবে? শ্বশুরমশাই কি এসব মেনে নিবে? কেননা শ্বশুরমশাই তো ক্রিকেট পাগল। শ্বশুর জামাই দুইজনেই দুইজনকে বেস্ট প্লেয়ার মনে করে। নিজে বেস্ট থাকার জন্য শ্বশুর জামাই ম্যাচ জেতার জন্য জীবনও দিয়ে দিতে প্রস্তুত। তাদের ইগো এতটাই শক্ত। খেলাতে হেরে গিয়ে যে জেতা যায়, ক্রিকেটের মাধ্যমে ভেদাভেদ ভুলে নতুনদের সুযোগ করে দিতে একটি অসম্ভব সুন্দর একতার গল্প। গল্পটি তোমার আমার বাস্তবের স্কুল কলেজের লাইফের সাথে মিলে যাবে। মুভিটি শুরু করার আগে ভাইয়ের পক্ষ থেকে তোমার কাছে একটি অনুরোধ। ভিডিওটির রিচ বাড়ানোর জন্য অবশ্যই লাইক করবে, সাথে সাথে সাবস্ক্রাইবও করে নিবে। বেল বাটন অন করলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম ভিডিওটি তুমিই পাবে। আমি বলবো মুভিটি সম্পূর্ণ দেখো, তোমার অবশ্যই ভালো লাগবে। তুমি যদি ক্রিকেট প্রেমী হও, 100-200% শিওর আমি মুভিটি সম্পূর্ণ দেখার পর মুভিটি নিয়ে তুমি তোমার বন্ধুদের কাছে গল্প করবে। মুভিটির আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় দুটি ছেলে দ্রুত স্কুল শেষ করে বাসে করে কোথাও যাচ্ছে। বাসের এক যাত্রী তাদের জিজ্ঞেস করে যে এত সকালে তোমরা কই যাচ্ছ? তারা উত্তর দেয়, ক্রিকেট ম্যাচ রয়েছে, আমার বন্ধু ক্রিকেট খেলবে আর আমি দেখব। মোটামুটি সব গ্রামে অনেক ক্রিকেট টিম রয়েছে, কিন্তু প্রতি গ্রামেরই একটি আইকনিক টিম রয়েছে। আমাদের গ্রামের টিম জলি ফ্রেন্ডস, আর আমি সেখানে খেলতে যাচ্ছি। গ্রাউন্ডে গেলে ভেঙ্কটেশ নামের একজন তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন এখানে এসেছে। তখনই কারণ এসে বলে, আমি এদের ডেকেছি, সে বোলিং ভালো করে, আর হ্যাঁ কারণ এই টিমের ক্যাপ্টেন। ভেঙ্কটেশ তখন বলে, এই ছেলের জন্য আমার টিমের কাউকে আমি বসিয়ে রাখতে পারবো না। কারণ তখন বলে, ঠিক আছে আমিই বসে থাকবো, তোমরা ট্রফি জিতে আমার হাতে দিয়ে দিও, এইটুকুতেই আমার হবে। এই বলে কারণ টচ করতে চলে যায়। এখানে বোঝানো হয় ভেঙ্কটেশরা উচ্চ জাতের আর এই দুই ছেলে নিম্ন জাতের, তাই তাদের টিমে নিবে না, যদিও তারা একই গ্রামের। এখানে আরো বোঝানো হয় কারণ একটা টাইমে এই টিমের লিড ছিল, কিন্তু কারণ টিমের ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও ভেঙ্কটেশই মোটামুটি এই টিম চালায়। খেলা শুরু হয়। ভেঙ্কটেশের টিম প্রথমে ফিল্ডিংয়ে যায় আর অপোনেন্ট টিম ব্যাটিংয়ে যায়। আর ব্যাটিংয়ের নামে ধামাল। সে ক্রিকেটে এতটাই মশগুল যে দুবাই থেকে ক্রিকেট খেলার জন্য চলে এসেছে। 3 মাস আগে সে দুবাই গিয়েছিল, কিন্তু সেখানে তার মালিক শেখের কাছ থেকে ক্রিকেট খেলার জন্য ছুটি চায়। ছুটি না দেওয়াতে সে ওখানে গন্ডগোল করে, আর শেখ তখন বলে, ঠিক আছে তুমি যাও, যে ক্রিকেটই খেলো, মানে তাকে কাজ থেকে বিদায় করে দেয়। সে ক্রিকেট খেলতে খেলতে এমন পর্যায়ে গেছে যে সকলে তাকে তার নাম ধরে ডাকে না, ধামাল বলে ডাকে। ম্যাচ শুরু হয়। ধামাল 6-এর উপর 6 মারে। ভেঙ্কটেশের টিম কি করবে, কিভাবে বল করবে বোঝা কঠিন হয়ে গিয়েছিল তাদের। তখনই ওই ছেলে এসে বলে, ভাই আমাকে 1 ওভার বল দিন, ধামাল অপে দুর্বল, তোমরা অপে বল করো, নাহলে আমাকে বল করতে দাও। ভেঙ্কটেশ তাকে বল দেয় না, ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। আর ধামাল ম্যাচের লাস্ট বলে বাউন্ডারির কাছে ক্যাচে আউট হয়ে যায়। এসব দেখে ওই ছেলে ম্যাচের অর্ধেক থেকেই চলে গিয়েছে। আর তখনই ধামালের ওয়াইফ চলে আসে। ধামাল তার ওয়াইফকে অনেক ভয় পায়। গ্রামের সকল মুরব্বীরাও জানে ধামালের ওয়াইফের ধামালের ক্রিকেট খেলা পছন্দ না, আর পছন্দ হবেই বা কিভাবে? রুজি রোজগার বাদ দিয়ে সবসময় শুধু ক্রিকেট খেললে কার বা পছন্দ হবে? মাঠের পাশে একটি কুয়ার মধ্যে সে লুকিয়ে পড়ে তার বউয়ের ভয়ে। তার বউ এসে ম্যানেজমেন্ট টিমকে জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড কোথায়। কেউ সেটি বলতে চায় না, কিন্তু এক পর্যায়ে জানতে পারে সে কুয়ার মধ্যে লুকিয়ে আছে। তার বউ উপরে, সে কুয়ার নিচে বাচ্চাদের ইশারা করছে যে এই আমার দিকে তাকাও না, অন্যদিকে তাকাও, কিন্তু তার মাথার উপরেই তার ওয়াইফ দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে লুকোচুরি খেলা শেষ, উপরে উঠে আসে। ধামালের ওয়াইফ ধামালকে নিয়ে যাওয়ার সময় মাঠের বারো অবস্থা করে দিয়ে যায়, আর সকলকে বলে যায় যে আমার স্বামীকে এরপর যেন কেউ ক্রিকেট খেলায় না নেয়।
সিন কাট হয়। সিন চলে আসে কয়েক বছর পরে। একজন নিউজ রিপোর্টার নিউজ করছে। একজনের বাড়ি দেখানো হচ্ছে। সে চেন্নাই টিমের ধোনির ছবি দিয়ে নিজের বাড়ি পেইন্ট করেছে। আর এটিই সে নিউজ করছে। নিউজ রিপোর্টার বাড়ির মালিকের কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য এগিয়ে যায়। বাড়ির মালিকের সেরকম আগ্রহ না দেখে বাড়ির ভিতর থেকে এক মহিলা তাকে বলে, এই এটা নিয়ে এসো। নিউজ রিপোর্টার বলে, অরিজিনাল বসের কাছেই যেতে হবে। বাড়ির উঠানের মহিলার কাছে চলে যায় এবং জিজ্ঞেস করে, চেন্নাই টিমের এত বড় ভক্ত আপনি, বাড়ির চেন্নাই টিমের থিম দিয়েই আপনারা পেইন্ট করেছেন। তখন মহিলা বলে, আমি এত বড় পাগল না, আমি একটি পাগলকে জন্ম দিয়েছি, তার কাজ এটি। সেখানেই জার্সিতে দেখা যায় আনবু নাম। সিন আনবুর কাছে চলে আসে। আনবু বল করছে আর তার বলে উইকেট পড়ে যায়। আনবু ওই ছেলেটি, মুভি শুরুতেই যে ছেলেটিকে দেখানো হয়েছিল সেই ছেলেটিই আনবু। নিউজ রিপোর্টার আনবুর কাছে চলে যায়। আনবুকে জিজ্ঞেস করে, তুমি এত বড় সিএস এর ফ্যান যে তোমার বাড়ি তুমি সিএস দিয়ে পেন্ট করে ফেলেছো? আনবু তখন উত্তর দেয় যে আমি ফ্যান সেটা তো দেখাতে হবে। সবাই যা করে তা করে তো আলাদা হওয়া যায় না, আলাদা কিছু করেই আলাদা হতে হয়। তখন নিউজ রিপোর্টার তাকে জিজ্ঞেস করে, তোমার এতগুলো জার্সি কেন, তাও সব আলাদা আলাদা টিমের? আনবু উত্তর দিতেই আনবুর বন্ধু, ওই প্রথমে আনবুর সাথে যে ছেলেটি ছিল তার নাম রাজা, রাজা উত্তর দেয়, আমার বন্ধু খুব ভালো প্লেয়ার, তাই তাকে যে টিমই ডাকে সে সেই টিমের হয়েই খেলে, তার নির্দিষ্ট কোনো টিম নেই। আবার কিছু কিছু টিমের তো জার্সিও নেই, তাই সকল টিমে খেলার জন্য সে জার্সি রেডি করে রেখেছে। নিউজ রিপোর্টার বলে, এভাবে চলতে থাকলে আপনি তো জার্সির দোকানই দিয়ে দিবেন। তখন সাইড থেকে একজন বলে যে এই কোশ্চিন তার মাও জিজ্ঞেস করেছিল, আর সে তার মায়ের নামে একটি জার্সির দোকান দিয়ে দিয়েছে। সিন চলে আসে মুভির নায়িকার কাছে। নায়িকার নাম দুর্গা। একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। গানের তালের সাথে সাথে নায়িকা হাত নাচাতে থাকে, মানে চেয়ারে বসেই যেভাবে নাচা যায় আর কি। আনবু দূর থেকে দেখে নায়িকাকে ফলো করে দূর থেকেই নাচছে। হঠাৎ নায়িকার আনবুর দিকে চোখ যায়। নায়িকা আনবুকে দেখে থেমে যায়, আনবুও নায়িকা দেখে থেমে যায়। আনবু কিছুটা শরম পেয়ে অন্যদিকে চলে যায়। নায়িকা আনবুকে ফলো করে। আনবুও যখন নায়িকাকে খুঁজে পাচ্ছিল না, খুঁজতে খুঁজতে হঠাৎ নায়িকার সামনে চলে আসে। নায়িকা তখন আনবুকে বলে যে এখন কি খেতে যাবে, আমার জন্য জায়গা রেখে দিও। আনবু দুর্গা তার ভাবির জন্য সিট রেখে দেয়। একটা লোক এসে সেখানে বসার চেষ্টা করে, সে উঠিয়ে দেয়, বলে আমার ফ্রেন্ড আছে। পরে দুর্গার ভাবি যখন সেখানে আসে, দুর্গার ভাবি সে পূর্ব পরিচিত। দেখা যায় দুর্গার ভাবির এক্স বয়ফ্রেন্ড সে। সে তো ভ্যাঙ্গাচাকা খেয়ে যায়। ভ্যাঙ্গাচাকা আমাদের লোকাল ভাষা, মানে লজ্জায় পড়ে যাওয়া আর কি। আনবু কোনো মতো পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। দুর্গার দাদি দুর্গার মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর ঠিক তখনই এক সুদারু এসে দুর্গার মায়ের কাছ থেকে সুদ চাইছে আর বলছে, আর কতদিন সুদ দিবে? 10 বছর হলো দিচ্ছ, আসল টাকা কবে দিবে? দুর্গার মা বলে যে আমি তো পালিয়ে যাইনি, আর যদি পালিয়ে যাই আমার বাড়ি তো আর পালিয়ে যাবে না। আর তখনই ছোট বাচ্চাদের ক্রিকেট খেলার বল এসে দুর্গার মায়ের সামনে পড়ে। দুর্গার মা বল ফিকে দিয়ে তাদের বকাবকি করে। আর তখনই সেই সুদারু বলে ওঠে যে ছোট বাচ্চাদের বকে কি হবে, তোমার স্বামীকে বকো। তোমার স্বামী তো আমার সাথেই চলতো, এখন সে আমার ছোট ছেলেকেও নষ্ট করছে ক্রিকেটের ভূত দিয়ে। দুর্গার মায়ের সন্দেহ হয়। সে দুর্গার ফোন নিয়ে তার স্বামীকে ফোন করে। অপর পাশে তার স্বামী ফোন রিসিভ করে এবং বোঝানোর চেষ্টা করে সে কাজে আছে। দুর্গার দাদি বলে ওঠে, কি বৌমা, তুমি মানুষের কথা শুনে আমার ছেলেকে সন্দেহ করছো? দুর্গার মা তখন খুশি হয়ে যায়। আর ফোনের অপর পাশ থেকে দুর্গার স্বামী আই লাভ ইউ বলে ওঠে। শরমে সে ফোন কেটে দেয়। পরের সিনেই দেখানো হয় এর স্বামী আর কেউ নয়, সে ধামাল, মুভির শুরুতে যাকে দেখানো হয়েছিল। সে ফোনে অভিনয় করছিল, আসলে সে ক্রিকেট গ্রাউন্ডেই রয়েছে। সে ক্রিকেট খেলে ট্রফি জিতে নিয়ে আসে, আর ওই সুদারুর ছেলে সে ট্রফি বাড়িতে নিয়ে যায়। আনবু তার এক্স গার্লফ্রেন্ডের স্কুলে যায়, মানে দুর্গার ভাবির স্কুলে যায়। সে সেখানে শিক্ষিকা, দুর্গার নাম্বার নেওয়ার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে যে দুর্গা আগেই তার নাম্বার নিয়েছে। আনবু আর দুর্গার মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। তারা দুইজনে রিলেশনে জড়িয়ে যায়। তাদের কিছু ভালো মুহূর্ত দেখানো হয়। তারা মেসেজিং করছে, একে অপরকে মিস করছে, দেখা করছে। আনবু দুর্গার হসপিটালে যাচ্ছে, দুর্গা হসপিটালের নার্স। তো এভাবেই তাদের সম্পর্ক গড়ে ওঠে আর কি। মানে উরু উরু প্রেমে কলেজ লাইফে তুমি আমরা যা করেছি আর কি, সেরকমই দেখানো হয়। ধামাল একটি টিমে খেলতে এসেছে, কিন্তু ধামাল কোনো টিমে খেলতে গেলে বরাবরই একটি ধামাল গান বাজানো হয়, মানে ধুমধারাক্কা গান, সম্মান প্রদর্শন করার জন্য। কিন্তু আজকের ম্যাচে ধামাল নামার পরেও কোনো গান বাজায় না। এতে ধামাল ক্ষিপ্ত হয়ে যায় এবং ধামালের সঙ্গীতও আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে যে আমার ভাগ্নেকে আমি সবসময় নিষেধ করি, যেই টিম তোমাকে চিনে না, যে গ্রাম তোমাকে চিনে না, সেই গ্রামে তুমি খেলতে গিয়েও না, মানে রাগে এসব বলে আর কি। একটু পরে আনবু সেখানে চলে আসে অপর টিমের প্লেয়ার হিসেবে। ম্যানেজমেন্ট টিম আনবু আসার উপলক্ষে গান ছেড়ে দেয়। এতে ধামের ইনসাল্টেড ফিল করে।
ধামাল খেলা শুরু করতে বলে এবং ৬ মেরে ম্যাচ জিতিয়ে দেয়। আনবু বিষয়টি লক্ষ্য করে। পরে আনবু আর রাজা দুইজনে আলোচনা করে। ১১ বছর আগে যেমন খেলতো এখনো তেমনই খেলে। আনবু তখন বলে, আগের মতো না, সে এমনই খেলে। রাজা বলে, একজন ভালো প্লেয়ার অন্য ভালো প্লেয়ার খুব কম সংখ্যকই প্রশংসা করে। আনবু তখন তার কথা কিছুটা চেঞ্জ করে, যে তোমরা যেরকম ওকে বাড়ায় চাড়িয়ে বলো সে ওইরকমও ভালো খেলতে পারে না। ওকে কি অফে ব্যাটিং করতে কখনো দেখেছো? ও অত ভালো প্লেয়ার না। এখানে বোঝা যায় আনবু ধামালের থেকে হিংসা করে, বা সেও ভালো প্লেয়ার, ধামালও ভালো প্লেয়ার। এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটি রেষারেষি আছে, প্রতিযোগিতা আছে, যে আমি কখনো সুযোগ পেলে অফসাইডে বল করে আমি তার উইকেট নিয়ে নেব। আর ধামাল তখন পাশেই ছিল, এ কথাগুলো সব শুনে নেয়। এতে ধামাল রাগ হয়, আনবু কিছুটা ইতস্ততের মধ্যে পড়ে যায়। কিন্তু ধামাল তাদেরকে কিছু বলে না, না বলে কিছুটা অপমান করে তার মামাকে বলে যে, মামা বাদ দাও, এরা বাচ্চা, এই বলে সে চলে যায়। আর আনবুর এটি ইগোতে লেগে যায়। সিন চলে যায় দুর্গার বাড়িতে। ধামালের মহাজন আসে। সে বলে, ধামালকে একটি কাজ দিয়েছি, সে কাজ কমপ্লিট করছে না, আর এদিকে আমি বিপদে পড়েছি। কিন্তু ধামালের পরিবার জানে সে ঠিক মতন কাজ করছে। ধামাল বাড়ি ফিরে আসে। ওই সেই পুরাতন অ্যাক্টিং। সে এমনভাবে অ্যাক্টিং করছে যে সে কাজ থেকে ফিরে আসলো। তার হাতে পায়ে রং লেগে আছে, মানে সে পেন্টিং এর কাজ করে, তাই হাতে পায়ে রং লেগে চলে এসেছে। এদিকে তো ধামালের বউ ক্ষিপ্ত হয়ে বোম হয়ে আছে। সে রাগারাগি করছে, বকাঝকা করছে, কিন্তু কেউ তাতে পাত্তা দিচ্ছে না। ধামালের মা তাকে খাবার দেয়, আর দুর্গাও তাকে খাবার দেয়। এভাবেই খুনসুটির মাধ্যমে দেখানো হয় তাদের পরিবারের সম্পর্ক। বোঝানো হয় দুর্গা তার বাবার খুব লাডলি। এদিকে একটি অনুষ্ঠানের জন্য কারণ তাদের টিমের ব্যানার করেছে। সেখানে আনবুরও ছবি দেয়, কিন্তু ভেঙ্কটেশ কারণকে ফোন করে বলে যে আনবুর যদি ছবি থাকে তাহলে আমাদের সবার ছবি সরিয়ে দাও। কারণ তখন বলে সেও তো একসময় আমাদের টিমে খেলেছে। ভেঙ্কটেশ উত্তর দেয়, পুরো ম্যাচও খেলেনি, আধা ম্যাচ খেলেছে, তার ছবি থাকলে আমাদের ছবি সরিয়ে দাও, বলে ফোন কেটে দেয়। এদিকে আনবুর জন্য তার এদিকে আনবুর জন্য তার বাবা খাবার নিয়ে এসেছে। তার মা প্রতিনিয়ত তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আনবু সবসময় ক্রিকেট নিয়ে পাগল হয়ে থাকে, তাই তার মা আজকে ক্ষিপ্ত, সেজন্য আর দোকানে আসেনি খাবার নিয়ে। আনবুর বাবা তাকে বলে যে বাচ্চাদের মতন ক্রিকেট খেললে রাগ তো করবেই। তখন আনবু ক্ষেপে যায় আর তার বাবার সাথে খারাপ বিহেভ করে। বলে যে, আর একবার যদি আমার বাচ্চা বলো তাহলে এরপরে কি হবে সেটা তুমি দেখবে। এই রাগ তার বাবার উপর না, এই রাগ ধামালের উপর। ধামাল যে তাকে বাচ্চা বলেছিল সেটি আনবুর উপর রিয়্যাক্ট করেছে। আনবু তার গার্লফ্রেন্ড দুর্গার সাথে দেখা করতে চায় আর তাকে বিয়ের প্রপোজাল দেয়, তার ফ্যামিলির সাথে কথা বলতে চায়। দুর্গা এতে রাজি হয়ে যায়। আনবু তখন বলে, তুমি যদি আগেই রাজি হয়ে যেতে তাহলে অনেক আগে আমি তোমার হাত চেয়ে নিতাম তোমার ফ্যামিলির কাছ থেকে। দুর্গা উত্তর বলে, আমি তোমার কাছ থেকে কিছুই চেয়ে নেব না, যা করার তোমাকেই করতে হবে। আনবু আর তার বন্ধু রাজা দুর্গার ভাবির কাছে চলে যায়। কিভাবে দুর্গার মাকে পটানো যায় সেই কৌশল জেনে নেয়। দুর্গার মা কুণ্ডলিতে খুব বিশ্বাস করে, পূজা রেখে দিয়ে তাদের বিয়ের কথা বলিয়ে নেয়। এরপর দুর্গাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে তাদের বাড়িতে তাকে দেখতে যাওয়ার প্ল্যান করে। মাঝপথে আনবুদের গাড়ি নষ্ট হয়ে যায়। তখনই একটি টিম মোটরসাইকেল নিয়ে খেলতে যাচ্ছিল। আনবু জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আনবু জানতে পারে যে ধামালের টিমের সাথেই খেলতে যাচ্ছে। আনবু তখন তার পুরাতন কথা মনে করে, যে তাকে বাচ্চা বলেছিল। সে বদলা নেওয়ার জন্য মেয়েকে দেখতে না গিয়েই তার বাবা মাকে পাঠিয়ে দিয়ে সে খেলতে চলে যায়। আনবুর হবু শ্বশুরের বিপরীত টিমে আনবু নেমে যায়, কিন্তু আনবু জানেই না ধামালই তার হবু শ্বশুর। আনবু এক ওভারের মধ্যে ধামালকে আউট করে দেয়। আর এদিকে মাঠের বাইরে থাকা আনবুর বন্ধু রাজা আর ধামালের মামা দুইজনে গন্ডগোল লেগে যায়। মাঠের বাইরে যেরকম কথা কাটাকাটি হয় ইপটিজিং টাইপের, এসব নিয়ে তারা গন্ডগোল লেগে যায়। গন্ডগোল কোনো মতন শান্ত হয়। এদিকে আনবুর বাবা মা দুর্গার মায়ের সাথে বিয়ের কথা কমপ্লিট করে। আর অন্যদিকে ধামাল তার ব্যাট ভেঙে গেছে, সে ঠিক করতে কাঠের দোকানে যায়। সেখানে সে সুদারু চলে আসে আর তার ছেলেকে মারধর শুরু করে, যে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। আর ধামালকেও দুটি কথা বলে দেয়। ধামাল তখন ক্ষিপ্ত হয়ে সুদারুকে মারতে শুরু করে। এ রাগ সুদারুর উপর নয়, এ রাগ আনবুর উপর। আনবু তাকে এক ওভারের মধ্যেই আউট করে দিয়েছে। দুর্গার মা ধামালের কাছ থেকে ভগবানের কসম নেয়, সে আর ক্রিকেট খেলবে না। ধামাল বাধ্য হয়ে সে কসম দেয়। এদিকে বাপ মেয়ে বাসে চড়ে কোথাও যাচ্ছে। আর তখন দুর্গা জিজ্ঞেস করে, বাবা ছেলে পছন্দ হয়েছে, তুমি কি খোঁজ নিয়েছো? ধামাল ইয়ার্কি করে বলে যে না, ছেলে পছন্দ হয়নি। দুর্গা তখন বলে, পছন্দ না হয়ে কোনো উপায় নেই, সে আমার বান্দা, মানে আমার পছন্দ আর কি। দুর্গা এও বলে যে সে ক্রিকেট ভালো খেলে, তোমার থেকেও ভালো খেলে, সে এতে কিছু মনে করে না। কিন্তু সুদারুর ছেলে যখন বলে, এ ছেলে ওই ছেলে নাকি, আর ধামাল তখন সুদারুর ছেলেকে থাপ্পড় মেরে দেয়। মানে আনবুর কথা সে সহ্যই করতে পারে না। আর সুদারুর ছেলেকে বলে দেয় যে তোর যদি পছন্দ হয় সেটা তোর মনের মধ্যে রাখ, আমার সামনে ওর নাম তুলবি না। আনবু তার শ্বশুরকে খুব বড় পেন্টার মনে করে,
তার হবু শ্বশুরের সাথে দেখা করার জন্য ধামালের বাড়িতে চলে যায়। দুর্গা তার বাবাকে ডেকে নিয়ে আসে। আনবু যখন বুঝতে পারে তার শ্বশুর ধামাল, তার চেহারা দেখার মতন ছিল। ধামাল আনবু যখন দুইজনের সামনাসামনি হয়, দুইজনের চেহারাই দেখার মতন ছিল। দুইজনই কি করবে বুঝতে পারছিল না। আনবু ওখান থেকে চলে আসতে পারলে বাঁচে। সে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসে। আর ধামাল তার মেয়েকে জিজ্ঞেস করে যে সে আমার থেকে ভালো ক্রিকেট খেলে, এই কথা কি আনবু বলেছে? ওর মেয়ে উত্তর দেয় যে, "না, তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি এমনিতেই বলে দিয়েছিলাম।" আনবু যাওয়ার সময় ধামালের মামাও তাকে দেখে ফেলে। আর এটি নিয়ে সে কথা বলতে থাকে। ধামালের মেয়ে আনবুকে অনেক পছন্দ করে। ধামাল সেটি বুঝে যায়। দুর্গাও ততক্ষণে বুঝে যায় বাসে যে ছেলেটির কথা বলতেই সুদারুর ছেলে থাপ্পড় খেয়েছিল, সেই ছেলেটিই আনবু। তাদের দুইজনের মধ্যে খুব রেষারেষি ইগো রয়েছে, গন্ডগোল রয়েছে তাদের মধ্যে। টুর্নামেন্টের খেলা শুরু হয়। ধামালের টিম হেরে যাওয়ার পরেও ধামাল আবার অন্য টিমে খেলতে আসে। এতে আনবুর টিম বিরোধ করে যে সে হেরে গেছে, তারপরে এই টিমে কি করছে? তখন টিম মেম্বার বলে যে সে ওই টিম থেকে হেরে গেছে। হারা টিম থেকে হারা টিমে খেলতে পারবে, কিন্তু জেতা টিমে খেলতে পারবে না। এরকমই তো নিয়ম চলে আসছে। আনবু তখন বলে, আচ্ছা খেলুক না। আর ধামাল সেটি সহ্য করতে পারে না। মানে আনবুর কোনো কথাই ধামালের সহ্য হয় না। মামার পিঞ্চ ধামালের মাথা গরম করে রেখেছে। এর মধ্যেই আনবু বলে, হ্যালো, আমি তো খারাপ কিছু বলিনি। তখন ধামাল উত্তরে দেয়, আমরা কি ফোনে কথা বলছি যে হ্যালো বলছিস? তোমরা খেলবে কি খেলবে না তাই বলো, না খেললে নকআউট হয়ে চলে যাও। তখন আনবু আবার বলে যে হ্যালো, আমরা ইজ্জত দিয়েই কথা বলতেছি, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। ধামাল তখন আরো ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আর একবার যদি হ্যালো বলিস তাহলে কি হবে সেটা তুই দেখে নিবি। আর সবাই তাদের আটকায়। খেলা শুরু হয়। ধামাল খুব ভালো খেলছিল। খেলা উত্তেজনা মুহূর্তে চলে যায়। এর মধ্যে আনবু বল করার সময় ধামাল রান পিচ থেকে একটু সামনে চলে যায়। আনবু তখন আউট করতে গিয়ে আর আউট করে না। মানে তার শ্বশুর আর কি, একটু স্যাক্রিফাইস তো সে করবেই। কিন্তু ধামাল বিষয়টি সহজভাবে নিতে পারে না। সে আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং আউট স্বীকার করে মাঠ থেকে উঠে যায়। আর এসব নিয়ে আনবুর ধামালের মামার সাথে গন্ডগোল বেঁধে যায়। আর ধামাল এটি দেখে এসে আনবুকে থাপ্পড় মারে। দুজনের মধ্যে গন্ডগোল খুব চরমে চলে। আর অন্যদিকে দুর্গাও জানতে পারে ধামাল তার প্রতিশোধ নেওয়ার জন্য ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে আনবুর বিরুদ্ধে খেলতে গেছে। আর দুর্গার মা টিভির নিউজ দেখে। শুরুতেই যে নিউজ করা হয়েছিল যে সিএস এর টিম দিয়ে তার বাড়ি পেইন্ট করেছে, সেই নিউজটি দুর্গার মা দেখে। দুর্গার মা মাঠে চলে যায়। গিয়ে দেখে ওরা দুইজন গন্ডগোল করছে। দুর্গা আনবুকে থাপ্পড় মারে আর বলে, তুই জীবনে আর আমার সামনে আসবি না। আর ধামালের বউ ধামালকে বলে যে সারা জীবন অনেক সহ্য করেছি, আর না, আমি আর পারবো না, আমাকে মাফ করো, তুমি আর বাড়িতে আসবে না। এই বলে মেয়েকে টেনে নিয়ে চলে যায়। এই চারজনের মধ্যে খুব বিরহ চলছিল। ধামাল আর ধামালের বউ, আনবু আর তার গার্লফ্রেন্ড, তারা একে অপরকে অনেক মিস করছিল। এরপর আনবু জানতে পারে যে দুর্গা বাস স্ট্যান্ডে এসেছে। সে দৌড়ে সেখানে চলে যায়। কারণ রাজার দোকানে আসে। সেখানে কারণ রাজাকে বলে, খালি গন্ডগোল করিস, গন্ডগোল করে কি হলো দেখ। তখন রাজা বলে, গন্ডগোল তো আমি করিনি, তোমার টিমের জন্যই তো গন্ডগোল হয়েছে। কারণ বলে যে জলি ফ্রেন্ডস আনবুরো টিম, সে টিম সম্পর্কে কিছু বললে ও তো খেপেই যাবে। রাজা বলে, এটি আনবুর টিম না, এটা ভেঙ্কটেশের টিম। কারণ বলে, আমি আনবুকে আমার টিম থেকে আলাদা মনে করি না। ওর জন্য আমি এখনো একটি জার্সি বেনে রেখেছি। সে আমার ভাইয়ের মতনই। রাজা তখন বলে যে ভাইয়ের মতন, ভাই না। যদি ভাই হতো তাহলে সে ওই টিমে খেলতে পারত। তোমার ভাই ভেঙ্কটেশ। কারণ এতে মন খারাপ করে। কাজ শেষে রাজাকে টাকা দিতে চাইলে রাজা টাকা না নিয়ে বলে যে আমি ভাইয়ের মতন নয়, তোমাকে ভাই মনে করি, টাকা দিতে হবে না। কারণ চলে যায়। সিন আনবু আর দুর্গার কাছে চলে আসে। দুর্গা বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। আনবু অনেক চেষ্টা করে দুর্গার সাথে কথা বলার, কিন্তু দুর্গা কথা বলে না। সে বাসেও চলে যায়, তারপরেও কথা বলে না। আনবু ব্যর্থ হয়ে বাস থেকে নেমে আসে। একটু পরে দুর্গা বাস থেকে নেমে আনবুর কাছে আসে আর বলে, যদি আমাকে পেতে চাও তাহলে আগে আমার বাবাকে রাজি করাও। আমার বাবা বললেই আমি তোমাকে বিয়ে করব, তাছাড়া করব না। এ বলে দুর্গা চলে যায়। আনবু দুর্গার বাবাকে মানে ধামালকে সরি বলার প্র্যাকটিস করতেছে। যে বলতেছে, ভাই মাফ করে দাও না, যা হইছে হইছে। তখনই তার মা চলে আসে আর বলে যে পাগল, সে তোর শ্বশুর, ভাই না। হাস্যকর। ধামাল একটি দোকানে জিনিসপত্র কিনতে যায় আর আনবুর বন্ধু রাজা সেটি দেখতে পায় এবং আনবুকে ডেকে নিয়ে যায়। সেখানে আনবু ধামালের কাছে মাপ চাওয়ার জন্য যায়, কিন্তু ইতস্তত বোধ হচ্ছিল। সে কিভাবে মাপ চাবে, কি করবে। ধামাল ওই দুইজনকে দেখে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। আর রাজা তখন আনবুকে বলে, চলে যাচ্ছে, মাপ চা, চলে যাচ্ছে। পরে দোকানদার ধামালকে বলে, ও হ্যালো, জিনিসপত্রের লিস্ট করে জিনিসপত্র না নিয়ে চলে যাচ্ছ। ধামাল তখন ফেরত আসে। এসে দোকানদারকে কষে একটা থাপ্পড় মারে আর বলে যে হ্যালো যেন আর না বলে শুনি। তখন ধামাল রাজার দিকে তাকায়।
আর তখন রাজা দোকানের ক্যাশের দিকে চলে যায় আর বলতে থাকে, ভাই তোমার কি লাগবে? মানে ধামালের ভয়ে আর কি। নতুন টুর্নামেন্ট শুরু হয়। জলি ফ্রেন্ডসে আনবুকে খেলানোর জন্য কারান তাকে নিয়ে আসে, কিন্তু ভেঙ্কটেশ রাজি হয় না। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কারান বলে যে আনবু এই টিমে খেলবে। মানে গতদিন রাজা যে কথাগুলো বলেছে কারানের মনে ধরেছে আর কি, তাই আজকে আনবুকে নিয়ে এসেছে সে। কারণ ভেঙ্কটেশকে বলে, আনবুর খেলাতে যদি কারো প্রবলেম হয় তাহলে যার প্রবলেম হবে সে টিম থেকে চলে যাও। ভেঙ্কটেশ তখন কারণকে কিছু অপমান করে আর তার মেয়েকেও বলে যে তোমার বাবা বাড়িতে এসবই করে নাকি। আর বলে যে এখন আমি বলছি তুমি এই টিমে খেলতে পারবে না, এই টিমের তুমি কেউ না। এই বলে কারণকে বের করে দেয় টিম থেকে। আর তখনই আনবু বলে ওঠে যে আমরা নতুন টিম তৈরি করব আর সেই টিম নিয়েই জিতবো। এই বলে এন্ট্রি ফি দিয়ে দেয়, কিন্তু ভেঙ্কটেশ এন্ট্রি ফি না নিয়ে বলে তোরা যদি জিততে পারিস উল্টা আমি তোদের টাকা দেব। কারণ আর আনবু এলাকার ছোট বড় সবাইকে নিয়ে একটা টিম করে আর সেই টিমে খেলার জন্য ধামালকেও ডাকে কারণ। কিন্তু ধামাল জানতো না সেই টিমে আনবু আছে। আর আনবুও জানতো না ধামালকে সে ডেকেছে। কারণ জানতো না যে ধামাল আনবুর হবু শ্বশুর। ধামাল আনবুকে দেখে বলে খেলবে না। আনবু তখন তার বন্ধু রাজার সাথে বলে যে ধামাল আর আমার মধ্যে ইগো সেম, আমি যদি ওর ইগো হার্ট করি সে অবশ্যই খেলবে। তখন সে বলে ওঠে সে রাবার বলতেই ভালো মতন খেলতে পারে না, আর কট বলে কিভাবে খেলবে। ধামাল এটি শুনে ইগোতে পড়ে রাজি হয়ে যায়। খেলা শুরু হয়। ধামাল টিফিনে যায়, আনবু বলে যায়। উপরে একটি বল ওঠে, দুইজনেই ক্যাচ ধরতে চায়, কিন্তু তাদের রেষারেষির জন্য ক্যাচটি তারা দুইজনেই ধরতে পারে না। এভাবে তারা টার্গেটে ব্যাটে নামে। আনবু খুব ভালো ব্যাটিং করে, কিন্তু ধামাল অল্প বলে আউট হয়ে যায়। সে কখনো প্যাড পরে খেলেনি, তাই সে খেলতে পারছিল না আর সে আউট হয়ে যায়। প্যাডও পা থেকে খুলে যায়। এই ম্যাচটি আনবু, কারান আর কারানের মেয়ে তিনজনে মিলে জিতিয়ে দেয়। ধামাল এতে অনেক বিরক্ত হয়, রাগান্বিতও হয়। সে খেলতে পারছিল না আর তার মামা খেলা দেখে হাততালি দিচ্ছিল। ধামাল তখন তার মামার দিকে রাগের চোখে তাকায়। তার মামা উত্তর দেয় যে টিম তো আমাদেরই, জিতলে হাততালি দিব না। খেলা শেষে রাজা আনবুকে বলে যে শুধু কি খেলার ট্রফিই লাগবে, বউ কি লাগবে না? যা তোর শ্বশুরের কাছ থেকে মাপ চা। আনবু ওর শ্বশুরের কাছ থেকে মাপ চাওয়ার জন্য যায়। তখনই ধামালের মামা ধামালকে বলে ওঠে, ভাগনা দুবাই থেকে একজন ছেলে এসেছে আনবুকে দেখতে, তাকে কে আসতে বলবো? ধামালও ইগোতে পড়ে আনবুর সামনে বলে ঠিক আছে আসতে বলো। এদিকে ধামালের মা ধামালের বউকে নিয়ে এসেছে। দুর্গাও আনবুকে মিস করছিল, মিস কল দিয়েছিল। আনবু কল ব্যাক করে। দুর্গা তখন বলে যে ভুলে কল গেছিল, কিন্তু বোঝাই যাচ্ছে দুর্গা মিস করছিল দেখেই কল দিয়েছিল। ধামাল আর ধামালের বইয়ের ইমোশনাল সিন দেখানো হয়। ধামাল তার বউকে বলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে, আর কাঁদতে থাকে। ধামালের বউ বলে যে কান্না করছো কেন, মারবো কিন্তু। ভালোবাসা আসলেই মধুর। এসব চিনেই বোঝা যায় মানুষ যতটাই শক্ত হোক না কেন ভালোবাসার কাছে দুর্বল। কারণরা চিন্তা করছিল ধামাল পরের ম্যাচে খেলতে আসবে কিনা। আনবু তখন বলে সে অবশ্যই খেলতে আসবে। আজকের যে বোল্ড আউট হয়েছে সারা রাত তাকে ঘুমাতে দিবে না, সে অবশ্যই খেলতে আসবে। অন্যদিকে ধামালের বউ আর আনবুর মার হসপিটালে দেখা হয়। সেখানে আনবুর মা বোঝানোর চেষ্টা করে যে আনবু ভালো ছেলে, বিয়েতে রাজি হয়ে যাক তারা। তখন দুর্গার মা বলে যে ঠিক আছে তোমার ছেলেকে ফোন করে এখনই বলো এখানে আসতে। সে যদি 15 মিনিটের মধ্যে চলে আসে তাহলে আমি ধরে নেব সে আমার মেয়ের জন্য যোগ্য। সে এতটাই কনফিডেন্ট ছিল যে খেলা রেখে সে কখনোই আসবে না। আনবু আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই মুহূর্তেই তার বন্ধু বলে ঠিক আছে আমি যাচ্ছি, তুমি খেলাটা দেখো। এ বলে রাজা হাসপাতালে চলে যায়। আনবু বাসায় যাওয়ার পরে তার মা অনেক রাগারাগি করে। আনবুর মা আনবুকে এও বলে যে দুর্গাকে অন্য ছেলের সাথে তারা বিয়ে দিয়ে দিবে। আনবু কারণকে নিয়ে ধামালের বাসায় যায় ধামালের কাছে মাপ চাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে দুর্গাকে দেখার জন্য ছেলে পক্ষ এসেছে। আনবুর মন অনেক খারাপ হয়ে যায়। সে দুর্গার দিকে তাকিয়ে থাকে। দুর্গা তার বাবার দিকে একবার তাকায়, আনবুর দিকে একবার তাকায়। অবশেষে দুর্গা রাতের বেলা তার মাকে স্ট্রেট কাট বলে দেয় যে আমি বিয়ে করলে আনবুকেই করব, আর সেটি তোমাদের পারমিশন নিয়ে, তাই ছেলে দেখা বন্ধ করো। আর যদি তা না হয় তাহলে আমি বিয়েই করব না। এই বলে রাগারাগি করে দুর্গা। পরের দিনে ধামাল ম্যাচ খেলতে যায়, আর ম্যাচের মাঝখানেই দুর্গার কথাগুলো তার কানে ভাসে। দুর্গা ধামালকে বলেছে যে বাবা আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাস কখনো ভাঙবে না এরকম আমি মনে করতাম, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলেছ। এটি নিয়ে ধামাল অনেক চিন্তার মধ্যে থাকে। আর এদিকে ম্যাচে ধামাল ভালো খেলতে পারে না, সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। আনবু ভালো খেলে এই ম্যাচও জিতে যায়। ম্যাচ জিতার পরে তারা ফাইনালে চলে যায়, আর সবাই ফাইনালে জার্সি পরে খেলবে এজন্য জার্সি বিতরণ করছিল। এই সময় আনবু ধামালের জন্য একটি জার্সি নিয়ে ধামালের কাছে যায়।
আর ধামাল সেটি সহ্য করতে পারে না। সে উঠে আনবুকে ধাক্কা দিয়ে দেয় আর বলে ওঠে যে সবাই আমাকে মজার সাথে দেখছে, তুমিও তাই করছো। আনবু তখন বলে যে তুমি বুঝতে পারছো না, তোমার উপর আমার মজা লাগছে না, তোমার উপর আমার মায়া হচ্ছে। কারণ গতদিন যখন দেখেছি যে দুর্গার সামনে তুমি মাথা নত করে দাঁড়িয়ে আছো, তখন আমার বিষয়টি খারাপ লেগেছে, তোমার প্রতি মায়া হয়েছে। আমার উপর রাগ দেখে মেয়ের সাথে এসব করা তোমার ঠিক না। দুর্গা তো এমনই, সে না বলেই সবকিছু করে নিতে চায়, সেটি তোমার বোঝা উচিত। আর আমি তো আমার ইগো তখনই ভুলে গেছি। দুর্গা যখন বলেছে তোমার জন্যই আমাকে সে পছন্দ করেছে, মানে দুর্গার কাছে তুমি আগে। আনবু তখন ধামালকে সরিও বলে। ধামাল বিষয়গুলো বুঝতে পারে। ধামালের মামা বারে মদ খেয়ে ধামালকে ফোন করে আর বলে যে ভাগনা, আজকে যা হয়েছে তা কখনো আমি কল্পনা করিনি। তুমি যখন ক্রিকেট খেলতে তখন সব সময় আমি চেয়েছি যে তুমি যেন আউট না হও, কিন্তু আজকের ম্যাচে যা হয়েছে আমি চেয়েছি যে তুমি আউট হয়ে যাও। মানে এখানে বোঝানো হচ্ছে ধামাল ম্যাচে যতক্ষণ টিকে ছিল সবাই তাকে মজাই নিচ্ছিল, টিমের জন্য দুর্বল পয়েন্ট ধামাল হয়ে গিয়েছিল। ধামালকে আরো বলে যে কালকে তুমি দেখিয়ে দিবে যে অরিজিনাল ধামাল কাকে বলে। আমরা গান লাগিয়ে ছয় মারব। কালকের ম্যাচ শুধু আনবুরই না, আমাদেরও ইজ্জতের বিষয়। সে আরেক প্যাক মেরে বলে, কি হলো ভাগ্নে, আমি এত কিছু বললাম আর তুমি কোনো অ্যান্সার দিচ্ছ না, চুপ করে আছো। ফোনের অপর পাশে দেখা যায় যে ধামালের বউ ফোন ধরেছে আর সে এসব শুনে ফেলেছে। ধামালের বউ এসব শোনার পরে চিন্তায় পড়ে যায় যে তার জামাইয়ের মতনও তার মেয়ের জামাই হবে কিনা। প্ল্যান করে কালকে খেলা আছে, যদি ওই খেলা রেখে সে চলে আসে তাহলে বুঝবো সে আমার জামাইয়ের মতন না। আনবুর বাড়িতে খবর পাঠিয়ে দেয় আগামীকাল এঙ্গেজমেন্ট করা হবে। আনবু আর কারণ ভেঙ্কটেশের সাথে দেখা করতে যায়, কারণ ভেঙ্কটেশ এই টুর্নামেন্ট ছেড়েছে। বলে কালকের ফাইনাল ম্যাচ সকালে না করে বিকালে করা যায় না, কারণ হঠাৎ করে আমাদের এঙ্গেজমেন্টের ডেট ঠিক হয়েছে। কিন্তু ভেঙ্কটেশ রাজি হয় না। আনবু তখন বলে ঠিক আছে, আমরা ওই টাইমেই খেলবো। দুর্গার মা দুর্গাকে কনফিডেন্স নিয়ে বলে যে আনবু আসবে না, কিন্তু দুর্গা বলে সে আসবে। তার একটু পরেই তারা চলে আসে, আনবু সহ আনবুর বাবা মা। দুর্গা তখন আনবুকে পাঠিয়ে দেয় যে আমি দেখতে চেয়েছিলাম তুমি আসো কিনা, যাও এদিকে আমি সবকিছু সামলে নেব, তুমি ফাইনাল ম্যাচ খেলো। আনবু খুশি হয়ে চলে আসে। আর এদিকে মাঠে দেখা যায় যে আনবুর টিমের খুব খারাপ অবস্থা। ভেঙ্কটেশ তার টিমের নতুন নতুন ছেলেদের নিয়েছে, যে ভেঙ্কটেশ জাতবাদ দেখে কাউকে তাদের টিমে খেলতে নিত না, নতুন নতুন ছেলেদের সুযোগ দিত না। সে আজকে ম্যাচ জেতার জন্য নতুন ছেলেদের সুযোগ দিয়েছে। কারণ আউট যায় আর তখন নামে ধামাল, আর সবাই মজা ঠাট্টা করতে থাকে যে ধামাল নেমেছে, আজকে আমরা অবশ্যই জিতে যাব। ধামাল ব্যাট নিয়ে পিছে চলে আসে, কিন্তু আজকে সে প্যাড পরেনি। সে অপর টিমকে বলে তোমরা তো জানোই আমি খেলতে পারি না, প্যাড পরেই খেলি আর না পরেই খেলি। ধামাল প্রথম বলে ডট দেয়। তখন মামা বুঝে যায় আজকে ধামাল অবশ্যই ধামাল দেখাবে, কারণ সবসময় ধামাল প্রথম বল টুকায়, মানে ডট দেয় আর কি। পরের বলে ধামাল মারে ছক্কা, সবাই তো অবাক হয়ে যায়, ধারাধার 6-4 মারতে থাকে। ধামাল আউট যায়, কিন্তু আসার সময় সবাই হাততালি দিচ্ছিল। ধামাল তার পুরাতন ধামালে ফিরে আসে, ব্যাকগ্রাউন্ডে গানও বাজতেছিল। ধামাল খুশি হয়ে যায়। এর মধ্যেই আনবু চলে আসে, সে ব্যাটিংয়ে নামে, ব্যাট করে, এরপর টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নেমে যায়। তারা খুব ভালো ফিল্ডিং করে। এক পর্যায়ে এক ব্যাটসম্যান নামে, সে খুব 4 ছক্কা মারছিল। ম্যাচ খুব টাই অবস্থানে চলে যায়। অবশেষে ধামাল আনবুরা হেরে যায়। আনবু অপর টিমকে কংগ্রাচুলেট জানায়। কিছুদিন পরে দেখা যায় জলি ফ্রেন্ডস টিমে সব নতুন নতুন খেলোয়াড়, সব ভালো খেলোয়াড়রা খেলছে, কোনো জাতের ভেদাভেদ নেই। গত যে ফাইনাল ম্যাচটি আনবুরা হেরে গিয়েছিল, আনবু সেটি ইচ্ছা করে হেরে যায়, কারণ ভেঙ্কটেশ নতুন প্লেয়ারদের নিয়েছিল। যদি তারা হেরে যেত তাহলে জলি ফ্রেন্ডসে আর কোনো নতুন প্লেয়ার ঢুকতে পারত না। তাই তারা হেরে যায় এবং হেরে গিয়ে জিতে যায়। তার লক্ষ্য যেটি ছিল, সবাইকে সুযোগ দিলেই নতুন নতুন প্লেয়ার তৈরি হবে। আর আনবু এটিই বলে আমি ওই টিমে খেলতে পারিনি তো কি হয়েছে, আমার মতন সব আনবুরা খেলছে ওই টিমে, এটাই আমার সার্থকতা। মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আমার তো অনেক ভালো লেগেছে। আমি আমার কলেজ লাইফে ফিরে গিয়েছিলাম। কলেজ লাইফে সারাদিন ক্রিকেট নিয়ে পড়ে থাকা, নতুন নতুন টিম তৈরি করা, টুর্নামেন্ট ছাড়া, ভর দুপুরবেলা টানা রোদে পিচ তৈরি করা, এগুলোতে ফিরে গিয়েছিলাম। তোমাদের অনুভূতি অবশ্যই শেয়ার করবে। তোমাদের জন্য আরেকটি মুভি আমি সাজেস্ট করতে পারি। মুভিটিও অসম্ভব সুন্দর। মুভিটিও ড্রামা ইমোশনাল মুভি। মুভিটির নাম কোন্দাল। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো। আমি ডিসক্রিপশনেও লিংক দিয়ে দিব। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই। সত্যি সত্যি কি কসম করছিল? না, করেনি। কাট।